আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছি রূপানুর। শুরুতেই শিরোনাম। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিবাসন ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৭৯,০০০ টাকা। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি আরও কঠোর করছে অস্ট্রেলিয়া। ভিসা পেতে আবেদনকারীদের দেখাতে হবে ২৯,৭১০ অস্ট্রেলিয়ান ডলার সঞ্চয়। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড স্টেনমিল। তিনি পিটার হ্যাসের স্থলাভিষিক্ত হবেন, নিশ্চিত করেছে হোয়াইট হাউস। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ সহ ১৪টি কর্মী প্রেরণকারী দেশ থেকে কর্মী যেতে পারবেন মালয়েশিয়াতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কোটার আওতায় বাংলাদেশ সহ ১৪টি কর্মী প্রেরণকারী দেশ থেকে কর্মীদের মালয়েশিয়ায় গমনের বাধ্যবাধকতা আরোপ করেছে মালয়েশিয়া সরকার। আগামী ৩১শে মের মধ্যে এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এই অবস্থায় মালয়েশিয়ায় গমনে ইচ্ছুক অভিবাসী কর্মীদের মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ই ভিসা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টসের সঠিকতা যাচাই বাছাইপূর্বক মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮,৯৯০ টাকা ধরা হয়েছে। এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট, রসিদ বা ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোনোভাবে উক্ত লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি আরও কঠোর করছে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড অভিবাসী আগমনের কারণে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে। নতুন নিয়মে অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে ভিন্ন দেশের শিক্ষার্থীদের এবার থেকে কমপক্ষে ২৯,৭১০ অস্ট্রেলিয়ান ডলার সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে। একই কারণে গত বছরের অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ ২১,০৪১ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২৪,৫০৫ ডলার করা হয়েছিল। এর আগে অভিবাসনের মাত্রা কমিয়ে আনতে চলতি বছরের ২৩ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ও গ্র্যাজুয়েট ভিসা প্রদানের ক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতার স্কোর আরও বাড়ানোর নিয়ম করা হয়। সেই সঙ্গে বারবার নিয়ম ভঙ্গ করলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি স্থগিত করার আইন ও চালু করা হয়। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড স্লেটন-মিল। তিনি পিটার হ্যাসের স্থলাভিষিক্ত হবেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়, ডেভিড স্লেটন-মিলকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন মিলের নাম অনুমোদনের জন্য সিনেটের কাছে পাঠানো হয়েছে। এর আগে ২০১৪ সালে ঢাকায় মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে দীর্ঘদিন ধরে কাজ করা এই কূটনীতিক বর্তমানে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে কাজ করছেন। ২০২১ সালের জুলাই থেকে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হ্যাসের স্থলাভিষিক্ত হবেন কূটনীতিক মিল। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার বিশেষ ব্যবস্থাপনায় দেশটির পেনাং ও জহুর বারুতে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট সরবরাহ ও ই পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ কাউন্সিলর সেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার পেনাং ও জহুর বারু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৮ ও ১৯ মে এই ২ দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পেনাং জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনসুলেট অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এই জন্য আগামী ১৫ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া আগামী ২৫ ও ২৬ মে এই ২ দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জহুর বারুর অগ্রণী রেমিটেন্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এজন্য আগামী ২২ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। স্ত্রীর ওপর অভিমান করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গলায় ফাঁস লাগিয়ে
ফারুক হোসেন নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। আল কুসাইস 2 এলাকার আল জারওয়ানি ভবনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফারুক হোসেনের দেশের বাড়ি কুমিল্লা জেলায়। তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দুবাই পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে অধিকাংশই ট্যাক্সি ড্রাইভারদের বসবাস। এদিন ভোরে সবাই ডিউটিতে চলে যায়। সারাদিন তেমন কারো আনাগোনা থাকে না ভবনটিতে। এই সুযোগে ভবনের ছাদে ওঠার সিঁড়ির দরজায় গামছা বেঁধে ঝুলে পড়ে ফারুক। এ সময় অন্যান্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে নিহত সহকর্মীরা জানান, 2015 সালে দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা নিয়ে প্রবাসে আসেন ফারুক। এরপর 8 থেকে 9 বছর যাবৎ ট্যাক্সিতেই কর্মরত ছিল। সম্প্রতি চাকরি ছেড়ে অনেকটা মানবিত জীবনযাপন করছিল ফারুক। মাস 3 আগে ইউরোপের ভিসা পেতে পাসপোর্ট জমা করে একটি এজেন্সিতে ভিসা না হওয়াতে ফেরত দেওয়া হয় তার পাসপোর্টটি। এরপর থেকেই একাকী থাকতো সে। স্ত্রীর সঙ্গে কলহ আর কর্মহীন বেকার জীবনযাপনের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে জানা গেছে। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মালয়েশিয়ার কর্মী পাঠানো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিবাসন ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৭৯,০০০ টাকা। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি আরও কঠোর করছে অস্ট্রেলিয়া। ভিসা পেতে আবেদনকারীদের দেখাতে হবে ২৯,৭১০ অস্ট্রেলিয়ান ডলার সঞ্চয়। ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড স্লেটন মিল। তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন, নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।